মধ্যপ্রাচ্যের আকাশে কি নতুন করে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ? যে মুহূর্তে সবাই ধরে নিয়েছিল টানা হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা প্রায় ভেঙে পড়েছে, ঠিক সেই সময়ই তেহরানের বিস্ফোরক দাবি। আমেরিকার অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে ইরান। আর শুধু ড্রোন ভূপাতিত করাই নয়, ইরান বলছে এই অভিযান চালানো হয়েছে তাদের একেবারে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী? তাহলে কি ট্রাম্প প্রশাসনের সব হিসাব পাল্টে যাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে কি আমেরিকার আকাশ অভিযান আগের মতো সহজ থাকবে? হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপের আকাশে কয়েকদিন আগে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে ভূপাতিত করার দাবি করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তাদের দাবি, নতুন আরাশ-এ কামানগির এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এই ড্রোন ধ্বংস করা হয়েছে। আর এটি আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারি ও হামলা পরিচালনাকারী ড্রোনগুলোর একটি। সেই ড্রোন যদি সত্যি ভূপাতিত হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং বড় ধরনের কৌশলগত বার্তা। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় নাটকীয়তা। ইরানের দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে বিশ্লেষকদের দাবি পুরো ঘটনাকে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। গত কয়েক বছরে ইরান সস্তা মোবাইল এবং দ্রুত মোতায়েনযোগ্য প্রতিরক্ষা প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। বিশেষজ্ঞদের মতে আরাশ হয়তো কোনো সম্পূর্ণ নতুন অস্ত্র নয়, বরং আগের প্রযুক্তির আরও উন্নত সংস্করণ। এই প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হলো এগুলোকে খুঁজে বের করা কঠিন। ধ্বংস করলেও দ্রুত নতুন ইউনিট মোতায়েন করা সম্ভব। আর ঠিক এই কারণেই নতুন করে চিন্তায় পড়তে পারে ওয়াশিংটন। কারণ আমেরিকার কোটি কোটি ডলারের ড্রোন যদি তুলনামূলক কম খরচের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হতে শুরু করে, তাহলে যুদ্ধের অর্থনৈতিক সমীকরণই বদলে যাবে। একদিকে ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি, অন্যদিকে তুলনামূলক সস্তা ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা। এই অসম লড়াই দীর্ঘমেয়াদে কার পক্ষে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এরই মধ্যে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন বাহিনী সম্প্রতি দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। অন্যদিকে ইরানও বলছে তারা মার্কিন সামরিক তৎপরতার জবাব দিতে প্রস্তুত। অর্থাৎ যুদ্ধবিরতির আলোচনা চললেও বাস্তবতা হচ্ছে মাঠের পরিস্থিতি এখনো বিস্ফোরক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরায়েল ও আমেরিকার কয়েক মাসের টানা হামলার পরও যদি ইরান এখনো আকাশ প্রতিরক্ষার সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতের যে কোনো সামরিক অভিযানের খরচ ও ঝুঁকি অনেক বেড়ে যাবে। তাহলে কি সত্যি ইরান নতুন এক প্রতিরক্ষা যুগে প্রবেশ করেছে, নাকি এটি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ? মার্কিন ড্রোন সত্যিই ভূপাতিত হয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরো